নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি রাতের জন্য বানিয়ে নিয়েছিলাম সাজের পিঠা আর ঘুগনি। তো তার জন্য প্রথমে 3-4 কাপ চালের গুঁড়ো নিতে হবে। তারপরে গরম জল দিয়ে অল্প অল্প করে ভালো করে মাখতে হবে। তো মাখাটা ভালো করে হওয়ার পরে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো রেস্টে। তারপরে 1 ঘন্টার পর এসে দেখব যে কতটা ঘন হয়েছে। তো বেশি ঘন করা যাবে না, তো তার জন্য অল্প গরম জল দিয়ে আরেকটু করে নিলাম। তো তারপরে আমি অল্প তেল আর লবণ জল সাইডে গুলিয়ে রেখেছিলাম। তারপরে আমি সাজের মধ্যে অল্প সাজটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প লবণ দিয়ে লবণগুলোকে ফেলে দিলাম। তারপরে ওই লবণ তেল দিয়ে একটু মুছে নিয়ে তারপরে একটু তেল দিয়ে মুছে নিলাম। তারপরে অল্প অল্প করে সাজের পিঠাগুলো দিলাম, সাজের পিঠা না সরি ব্যাটারটিকে দিলাম। তারপরে আস্তে আস্তে হয়ে গেল আমাদের সাজের পিঠা। তো একবার হয়ে যাওয়ার পরে আমি আবার এই একই রকম পদ্ধতিতে সাজের পিঠাগুলো দিতে থাকবো। আর সাইডে একটি থালার মধ্যে এই ঢাকনাটা রেখে দিতে হবে। তারপরে এইভাবে আমাদের সাজের পিঠেটা হয়ে গেল। তো এরকমভাবে আপনারা বাড়িতে সুন্দরভাবে সাজের পিঠে, তাও আবার গ্যাসে করে নিতে পারবেন। তো সাজের পিঠের সাথে আমি খাবো হচ্ছে ঘুগনি। সেই জন্য আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, আর সেটিকে আলু আর ঘুগনিটাকে আমি প্রেসারের মধ্যে দিয়ে গরম জল মিশিয়ে একবার সিটি মেরে নিলাম। তারপরে আমি কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে তেলটাকে গরম করে দিলাম। তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটিকে অল্প অল্প করে ভাজতে থাকবো। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি জিরে, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে রেখেছিলাম। তো সেগুলো ভালো করে দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি যে সেদ্ধ করা আলু আর মটরটা রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব। তো সেটা দেওয়ার পরে কষাতে হবে। তো কষানোর পরে 1 চামচ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। তারপরে 1 চিমটে হলুদ দিয়ে ভালো করে কষানোর পরে আমি গরম জল দিয়ে দেব। তো তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দেব, কড়াইটা গরম হয়ে গেলে অল্প তেল, সাথে 2টো শুকনো লঙ্কা, অল্প জিরে আর তেজপাতা, আর তার সাথে আমরা ডিম দিয়ে ঘুগনিটা খাবো। সেই জন্য ডিমটাকেও ঝুড়ো ঝুড়ো করে নিয়ে ঘুগনিটা ঢেলে দেব। তারপরে এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আবার ভিজানো পিঠাও করেছিলাম। তার জন্য প্রথমে 500 ml দুধ গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1.5 কাপ মতো চিনি আর 2টো তেজপাতা। ভালো করে গরম করে নিয়ে সাজের পিঠাগুলো ঢেলে দিলাম। তো এইভাবে আমার রাতের ডিনারটা তৈরি হয়ে গেল। তো এরকম যদি আরও ভিডিও তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবে। নমস্কার।